আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এমডি মেহেদী হাসান মারুফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের বাংলা অষ্টম শ্রেণীর বাংলা বই না থাকার কারণে আমি কিছু টপিক লিখে নোট করে রেখেছি, এগুলো তোমাদের আজকে শেখাবো বা ক্লাস নিব। প্রথমে টপিক হলো ধ্বনীয় বর্ণ। ধ্বনীয় বর্ণর পার্ট এর আগে এক দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, ওইখানে গিয়ে তুমি দেখে আসতে পারো। ধ্বনির আকার নেই। বর্ণের আকার বা লিখিত রূপ আছে। ধ্বনি দুই প্রকার। ধ্বনি কয় প্রকার? ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। এর আগে পাঠে আমি দিয়েছিলাম ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। ওইগুলোই নিয়ে আজকে আলোচনা হবে। পাঠ এবার দুই একটু বিস্তারিত দেওয়া থাকবে। তো চলো পড়ার মধ্যে ঢুকি। ধ্বনি স্বরবর্ণ ধ্বনি 7টি, ব্যঞ্জনবর্ণ ধ্বনি 15টি। অ, এ, ই, উ। বর্ণ। বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। ও থেকে ওই পর্যন্ত 11টি বর্ণ। ক থেকে চন্দ্রবর্ণ পর্যন্ত 39টি বর্ণ। এখানে প্রশ্ন হতে পারে যে ধ্বনির কী নেই? ধ্বনির আকার নেই। বর্ণের আকার বা লিখিত রূপ আছে। বর্ণের কী আছে? বর্ণের আকার বা লিখিত রূপ আছে। ধ্বনি কয় ধরনের? ধ্বনি দুই ধরনের। কি কি? এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে প্রায়, আমি দেখেছি। ধ্বনি দুই ধরনের। ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি। এবার প্রশ্ন হতে পারে স্বরধ্বনি কয়টি ও কি কি? ব্যঞ্জনধ্বনি কয়টি ও কি কি? এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় 2 মার্কে এগুলোতে আসেই। তারপরে প্রশ্ন হবে বর্ণ। এখানে এটা তেমনটা গুরুত্বপূর্ণ না, এগুলো আসে না, কিন্তু এটা আমি যেটা বুঝিয়ে দিলাম এটা অবশ্যই আসে আজকে। তারপরে বলছে ব্যঞ্জনবর্ণ 36টি, 6টি ফলা, 6টি দন্তান্ন, মূর্ধন্য, যত্ন, বিভিন্ন কান্না, কণ্ঠ চিহ্ন, এগুলো ব্যঞ্জনবর্ণ দিয়ে তৈরি হয়। পক্ষ, বিশ্ব, ধ্বনি, মতে, মুহাম্মদ, তন্ময়, ক্রয়, ট্রেন, গ্রহ, ক্লান্ত, গিলাস, কেলাস। এখানে লয়ের উচ্চারণ আসছে তাই ক্লান্ত। এখানে যেমন রয়ের উচ্চারণ আসে ক্রয়। মুহাম্মদ, মতে মুহাম্মদ। ময়ের উচ্চারণ আসছে মুহাম্মদ। তন্ময়। পক্ক, বিশ্ব। এরপরের পেজে আমরা যাই, চলো। বর্ণ অ, এ উচ্চারণ, কণ্ঠ বা জিহ্বা নালী। ক, খ, গ, ঘ, উ, হ। জিহ্বা নালী থেকে এগুলো উচ্চারণ হয়। ক জিহ্বা, দেখো খ জিহ্বা নালী থেকে উচ্চারণ হচ্ছে। তারপর হস্যই, দীর্ঘই, ছ, বর্গার জ, ইয়, এগুলো তালু থেকে উচ্চারণ হচ্ছে। উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণের নাম কণ্ঠ, জিহ্বা, তালু মূলক বর্ণ, তালব্য বর্ণ হয়। এরপরে বলছে ধ্বনীয় বর্ণ। কণ্ঠনালী, কণ্ঠ বা জিহ্বামনীয় বর্ণ। যেসব বর্ণ কণ্ঠনালী থেকে কোথাও বাধাগ্রস্ত না হয়ে সরাসরি উচ্চারিত হয় সেসব বর্ণকে জিহ্বা নালী বলে। কণ্ঠ বা জিহ্বা নালী বন্ধ। যেসব বর্ণ কণ্ঠনালী থেকে কোথাও বাধা না হয়ে, গ্রস্ত না হয়ে সরাসরি উচ্চারিত হয় তাকেই জিহ্বা নালী বর্ণ বলে। এটা খুব সহজভাবে শিখে নাও। যেমন ও, এ, ক, খ, গ, ঘ, হ, এগুলো কিন্তু সরাসরি উচ্চারিত হচ্ছে, কোথাও বাধাগ্রস্ত হচ্ছে না। এবার আমরা শিখব তালব্য বর্ণ। যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে সেসব বর্ণকে তালব্য বর্ণ বলে। যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ যেসব বর্ণ তাকে তালব্য বর্ণ বলে।
যেমন চ, ছ, বর্গার জ, ঝ। এটা কিন্তু সংস্পর্শ করছে চ, জিহ্বার সাথে সংস্পর্শ করছে জিহ্বার মধ্যভাগে। এবার ওষ্ঠ বর্ণ, যেসব বর্ণ উচ্চারণ করার সময় দুটি থেকে অপরকে স্পর্শ করে তাকে ওষ্ঠবর্ণ বলে। যেসব বর্ণ উচ্চারণ করার সময় দুটি থেকে অপরকে স্পর্শ করে তাকে ওষ্ঠবর্ণ বলে। দ, ব, ফ, ভ, ম। এর পরের পেজে আমরা যাই। দন্তবর্ণ, যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার গিয়ে দাঁতে স্পর্শ করে তাকে দন্তবর্ণ বলে। দন্তবর্ণ কাকে বলে? যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার গিয়ে দাঁতে স্পর্শ করে তাকে দন্তবর্ণ বলে। যেমন ত, থ, দ, ধ, দন্তান্ন। মধ্যবর্ণ, রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য র, ডাইমন্ড র, ঢ্র, যুক্ত খর, পেটকানা মধ্যাহ্নাস্য। কণ্ঠনালী বর্ণ এ, ওই। ফলা 6টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। এর আগের পাঠে ছিল ধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি কার, ফলা, বাংলা বর্ণর মাত্রা, মূল্য, ব্যবহারের, বাংলা টপিক্স, মৌখিক অঞ্চল, প্রমিত অঞ্চল, সাধু, চলিত, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি। আজকে আলোচনা করলাম ধ্বনি বর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাক। এর পরবর্তী পাঠে বাংলার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর আগের ভিডিওটি যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসো। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। আর তোমরা যদি আমার সাথে লাইভ ক্লাস করতে চাও, আমি লাইভ ক্লাস করাবো তোমাদের জন্য। আর একসাথে দুইটা ভিডিও দিই না, কারণ আছে। কারণ হলো তোমাদের ভিডিওটাগুলো দেখতে দেখতে বোরিং ফিল করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।